আজকে আমরা দেখতে চলেছি রিয়েল ইয়েস ভাই রিয়েল ঘোস্ট। আর তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো যদি ভয় পেয়ে থাকো এখনই ভাই চলে যাও, কারণ আমি নিজেই ভূতের গেম মানে ভূতের ভিডিও দেখতে ভয় পাই। আর এই ভয়ের জন্য আমি নিয়ে চলে এসেছি আমাদের সঙ্গে দ্য বাংলা গেমার, যাতে আমার ভয় না লাগে। চলো বাংলা গেমার সাহসী মানুষকে নিয়ে চলে আসছে যাতে ভয় না লাগে, কারণ আমি অনেক সাহসী ভূতের ভিডিও আমার একটু ভয় লাগে না, তুমি জানো এটা মানে একটা অদ্ভুত জিনিস, আমার ভয় কেন লাগে না? আমি জানি তোমার ভয় লাগে না, আমি জানি। তো আজকে আমরা দেখবো হচ্ছে ফানি মিস্ট্রিজ চ্যানেলের একটা হরর ভিডিও। ইয়েস, এগুলো অনেক হরর হয়। চলো বাংলা গেমার শুরু করা যাক নাকি? ভয় পাবো না তো? চলো ভাই শুরু করা যাক। আমি তো পুরো এক্সাইটেড ভাই, ভূতের ভিডিও আমাকে অনেক ফানি লাগে। ফানি? আরে ওকে, তো আমাদের ভিডিও কিন্তু স্টার্ট হয়ে গেছে। বাচ্চা মেয়েটার যখন ঘুম ভেঙে যায় তখন সে পুনরায় আবার না ঘুমিয়ে নিচে থেকে একটা পুতুল এনে সেটা নিয়ে বিছানার মধ্যেই বসে বসে খেলতে শুরু করে এবং সারা রাত না ঘুমিয়ে এভাবে করেই সে সকাল পর্যন্ত খেলতে থাকে। বাচ্চা মেয়েটা দেখেই তো আমার ভূত মনে হচ্ছে ভাই, কি বলো? ভাই ও সারা রাত খেলতে থাকে, এটা কোনো কথা লোক? একটা বাচ্চা মেয়ে রাত্রে বেলা না ঘুমায় সারা রাত খেলতে থাকে, এটা অনেক নিজের এমনি ভয়ানক একটা বিষয়। এর মা বাবা এর জন্য কিন্তু ক্যামেরা লাগাইছে যাতে বাচ্চা মেয়েটা কি করছে না দেখা যায়। চলো দেখি, play করো। খুব ভয়ানক ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে তার মা যেই কথাগুলো এই দেখো বাচ্চা মেয়েটার মা। শেয়ার হ্যাঁ, এটা হলো করেছিল বাচ্চার মা। সেগুলো জানার পরে আপনারও গায়ের লোম শিউরে উঠবে এবং বাপরে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বাচ্চা মেয়েটার এই ভিডিও ফুটেজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মেয়েটার সাথে ওই দিন রাতে আসলে কি ঘটেছিল। আরে কি ঘটছিল ভাই, বল ফটাফট। হ্যাঁ, আমার তো এমনিতেই ভয়। দাঁড়াও দাঁড়াও, ওই বাদিকে দেখো একটা কি, পজ করো, বাদিকে দেখো একটা মন্দির, কি এটা? এই তো এই জায়গাটা করে না? হ্যাঁ, এটা কি এটা? ও, কে না এটা ভাই মনে হচ্ছে অনেক ভূত। ভয়ানক ভয়ানক জিনিস আছে এর বাড়িতে ভাই, পুতুলের মতন। আর তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে আসতে পারো ভাই। মেয়েটা উঠে যাচ্ছে কোথায়? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে পুতুলটাকে ধরতে যাচ্ছে। এটা কি পুতুল নাকি? তাই এই যে যেটা ধরতে যাচ্ছে, পুতুলই তো মনে হচ্ছে, নাহলে কি এটা মানুষ? আমার তো মনে হচ্ছে ভূত। দেখা দেখ, দাঁড়াও। এমা, অন্য একটা ছোট পুতুল নিয়ে চলে গেল। সারা রাত না ঘুমায় করেটা কি? পুতুলের সাথে খেলে। মনে হয় পুতুলের ভিতরে ভূত আছে। ওই দেখো মেয়েটা কথা বলে পুতুলগুলোর সঙ্গে রাতের বেলায়। কিছু একটা হবে বাংলা গেমার। ও ওই দেখো হ্যাঁ 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 হ্যাঁ, নিচে লাইট আসছে তো। কি এটা? ভাই আমার ভয় লাগতেছে, ওই সাউন্ড কমাই দি ভাই। সাউন্ড কমাই দিছে ভাই। আমার ভাই পুরো ভয় লাগে। ও বেডের নিচে চেক করতে যাচ্ছে যে কি হচ্ছে বেডের নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ভাই পুরো ভয় লাগছে। কিছু নেই তো? কি জানি। হ্যাঁ, ভাই আরে আরে ধরছে কিছু তো ওকে ভাই। আইডে নিছে ওকে। হ্যাঁ, কিছু তো একটা টানে নেছে ওকে ভাই। খাটের তলায় ভাই ঘুমালে সব থেকে বেশি ভয় লাগে যে আমার খাটের তলায় কে আছে ভাই, বহুত ভয় লাগে। আর যত ভয়ানক ভয়ানক ভূত থাকে না সব খাটের তলায় থাকে। হ্যাঁ ঠিক বলছো। ও মা বাবা কোথায়? ইমা কি, মেয়েটাকে কি মরে গেল নাকি? কি হলো? আমি কি করে বলবো? মামি ওর মাকে ডাকছে। মেয়েটা আর বেরোতে পারছে না ওখান থেকে। ও মা আসছে মা আসছে মা আসছে, ও মা আসছে। মাস মাস না। বেঁচে গেছে ভাই। ও ভাই কি ছিল? বেডের তলায় ওকে টেনে নিয়েছে, টেনে নিয়ে হ্যাঁ। আমার মনে হয় কিছু একটা তো মানে ও দেখতে পাইছে, এর জন্য চাইছে মামি মামি করে। হয় সব আজকে ভাই রাতের বেলা ঘুমানোর সময় শুধু মনে হবে বেডের তলায় কিছু আছে। এটা অতটা ভয়ানক ছিল না, আমি ভাবলাম ভূতকে দেখতে পারবো, কিন্তু ভূতকে আমরা দেখতেই পারলাম না। কিন্তু দেখো না, দেখতে তো পাইনি, কিন্তু যা দেখলাম যেটুকু শুনলাম ভাই ওতে আমার ভয় লেগে গেছে। এবার কিছু একটা বেরোবে শিওর শিওর, বাংলা গেমার কিছু একটা বেরোতে চলেছে। বেরো বেরো কিছু বেরোবে না ভাই। বেরো, না হলে ভিউজ আসবে না। বেরো রে, আরে বেরো বেরো।
মেয়েটা ও, যখন আচ্ছা, বিছানার উপরে পুতুল নিয়ে খেলাধুলা করছিল হ্যাঁ। তখন হঠাৎ করেই বিছানার নিচ থেকে রহস্যময় একটা আলো জ্বলে ওঠে। আর আলো দেখে কৌতূহলবশত মেয়েটা তার খেলনা মনে করে খাটের নিচে ওই জিনিসটাকে দেখতে যায়। কিন্তু দেখতে যাওয়ার সাথে সাথেই ভেতর থেকে কোনো এক রহস্যময় জিনিস মেয়েটাকে টান দিয়ে ভিতরের দিকে নিয়ে যায়। এটাই তো এবং বলছিলাম। ভয় পেয়ে বাচ্চা মেয়েটাও জোরে জোরে চিৎকার করতে থাকে। আর চিৎকার শুনে মেয়েটার মাও সাথে সাথেই দৌড়ে মেয়েটার রুমে চলে আসে। কিন্তু মেয়েটার মা যদি মেয়েটার রুমে আসতে আর কিছুক্ষণ দেরি করত তাহলে হয়তো মেয়েটার সাথে ভয়ানক রকমের কোনো কিছু ঘটে যেতে পারত। আর এই ঘটনার পর থেকেই মেয়েটার মা ওই রুমটাকে একেবারের জন্য তালা দিয়ে রেখেছিল। কিন্তু কয়েক মাস পরে সে যখন পুনরায় আবার রুমটার দরজা খুলে ভিতরে যায় তখন তার সাথে কি ঘটেছিল আপনারাই দেখে নিন। ভাই ভাই ওর মাটা আবার গেছিল ওই ঘরের So মধ্যে। I've been getting a lot of questions. People have been asking me, have you been in the room? Have you guys মানে like রুমটা অনেকদিন ধরে বন্ধ ছিল তো আমার মনে হয় আরো ভূতে হ্যাঁ। বাসা বেশি বেঁধেছে মানে আরো ভূত চলে আসছে। ওকে দরজা খুলছে বাংলা গেমার এখন। হ্যাঁ রুম তো অনেক পরিষ্কার করে রাখছে। হ্যাঁ ওই যে বেডের নিচে থাকে ভূতটা। কিছু তো আছে বেডের নিচে। কে আমরা এখন বেডের নিচে দেখতে যাচ্ছি। কিছু তো একটা আছে ভাই, ভয়ানক জিনিস এটা বেডের নিচে। আর কি এটা? কিছু নেই। কিছু তো দেখতে পাচ্ছি ঠিকই তো, কিছুই তো দেখতে পাচ্ছি। অন্ধকার তো ভাই, দেখা যাচ্ছে না। আরে টর্চ লাগা ভাই, টর্চ দে এখানে, তাহলে দেখতে পারবো ভালো মতো। খাটের তলা এত অন্ধকার এদের, কাপড় দিয়ে ঢাইকে রাখছে, কিছু তো নাই ভাই, কিছু দেখা যাচ্ছে না। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ও কিছু দেখতে পাচ্ছ নাকি? এটা কি? এই! কি ছিল কোনো ওটা? বাচ্চা মেয়ে ছিল ওখানে, এক সেকেন্ড দেখো ভালো করে। ওই দেখো, দেখতে পাচ্ছ কি? আমি তো কিছু বুঝতে পারছি না এটা কি জিনিস। হাই ওটা বাচ্চা একটা মেয়ে বাচ্চা মেয়ে ভূত। ভাই দেখছো ওই ওই বাচ্চা মেয়েটাই মনে হয় ওর সঙ্গে ওই বাচ্চাটার সঙ্গে খেলতো। আসলে হ্যাঁ। বন্ধুরা সে যখন রুমের ভিতরে গিয়ে চেক করার চেষ্টা করছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং খাটের নিচে ওই দিন আসলে কি ঘটেছিল, কিন্তু সে যখন বিছানার কাপড় সরিয়ে খাটের নিচে দেখতে শুরু করে তখন ফ্লোরের মধ্যে পড়ে থাকা রহস্যময় একটা ডল হঠাৎ করে নিজে থেকে নড়াচড়া করতে শুরু করে। এই দেখো, বললাম আর না, এই এটাই জিনিসটা দেখো। দেখে সাথে সাথেই ভয়ে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে এই ঘটনাগুলো সম্পর্কে সে যখন এই দেখো দেখো সোশ্যাল বাচ্চারা মিডিয়া নড়ছে দেখছো, বাচ্চারা হ্যাঁ, মাথাটা এবারে- নড়াচ্ছে। হ্যাঁ। হ্যাঁ ভাই এটাই বোধহয় মেয়েটাকে টেনে টেনে নিয়ে যেত। ও ভাই খাটার তলায় কিছু নেই তো আমার, ভালো লাগছে পুরো। বিস্তারিতভাবে শেয়ার করে। বাংলা গেমা তোমার খাটার তলায় দেখো কিছু আছে নাকি? আমার খারাপ তালে ভূত নাই ভাই। তখন এই বাসার আগের ভাড়াটিয়াও তার সাথে ঘটে যাওয়া ভয়ানক রকমের কিছু রহস্যময় ভিডিও এই মহিলাটার সাথে শেয়ার করে। আর আগের ভাড়াটিয়ার ভাই ভাড়া বাড়িতে বাংলা গেমা সত্যি বলছি, ভাড়া বাড়িতে এইসব জিনিস থাকে। কে তুমি যাই বলো, আর কিন্তু ভাড়া ছোট বাড়িতে থাকে। অজানা বাড়িতে থাকতে নেই। হ্যাঁ ওই আমার তো পুরো ভয় লাগছে। আমিও ভাড়া ছিলাম ভাই 1 বছর। হ্যাঁ আমি যেখানে ভাড়া ছিলাম ওখানে ভূত থাকতো, জানো না আমরা কত কিছু শুনতে পাইতাম। তোমাকে বলবো কেন, তোমরা কি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, সত্যি ঘটনা বলি। মোবাইলে রেকর্ড করা এই ভিডিওগুলো দেখার পরে ওই মহিলাটা 1 সেকেন্ডও দেরি না করে সাথে সাথেই তার বাচ্চা কাচ্চা নিয়ে এই বাসা ছেড়ে পালিয়ে গিয়েছে। চলুন তাহলে দেখে আসি এই বাসার আগের ভাড়াটিয়া মোবাইলের ক্যামেরায় আসলে কি রেকর্ড করেছিল। ও এটা হলো সেম মানে- বাড়ি, অন্য যারা অন্য আগে থাকতো। হ্যাঁ, 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 হ্যাঁ। কিছু একটা বেরোবে তো মনে হচ্ছে। ওই দেখো বাচ্চার মুখ দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি ও তো। ভাই পুরো ভয় লাগছে। একটা মেয়ে এরকম মুখি দিচ্ছে, বাচ্চা মেয়ে ওই দেখো। এটা কোথায় আসলাম? ওই দেখো ভাই পেয়ে গেছি এটা আমি। ভয়ানক ছিল। দেখো দেখো ওই দেখো হুকি মারছে।
ভাই এইরকম বাড়ি হলে তো ভাই জীবনে থাকবো না, আমার দরকার নেই আর। এই বাসার আগের ভাড়াটিয়া জানায় যে তারা যখন এই বাড়িতে ভাড়া থাকতো তখন বিভিন্ন সময়ে রাতের বেলা রহস্যময় একটা বাচ্চা ছেলে তাদেরকে উকি মেরে মেরে দেখার চেষ্টা করত, কিন্তু পরবর্তীতে তারা হাজার খোঁজাখুঁজি করেও এই বাচ্চাটাকে আর দেখতে পেত না, যার কারণে ভয়ে তারা এই বাসাটা ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু এখন কথা হচ্ছে এই বাড়িটার ভিতরে রহস্যময় এই বাচ্চা ছেলেটা আসলে কি ছিল এবং কি এমন রহস্যময় জিনিস বাচ্চা মেয়েটাকে টান দিয়ে খাটের নিচে নিয়ে গিয়েছিল। ওটা বাচ্চা ভূত ছিল ভাই, ওটা বাচ্চা ভূত, মানে এই বাচ্চাদের সঙ্গে খেলাবেলা করে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে রাতের বেলা ছেলেটাকে তার বন্ধু জানালা দিয়ে ডাকতে ডাকতে তার কাছে বাইকের চাবি খুঁজছিল এবং সেও ঘুমের ঘোরে উঠে টেবিলের মধ্যে যখন চাবি খুঁজতে যায় সে তখন দেখতে পায় যে এই! ও ওই জানলা দিয়ে ভাবো তুমি বসে আছো আর তোমার এই যে জানলাটা দেখতে হচ্ছে, এদিকে তাকালাম আর ভূত। ও ভাই, অনেক টেনশনে যায়। ওই সময়ে ঘড়ির ভিতরে রাতের 3টা বাজে আর এটা দেখার সাথে সাথে এসে আসতেছে কেন ভাই? আমি ভয় পাই তো। হাসি পাচ্ছে তোমার রিয়াকশন থেকে, আমার হাসি পাচ্ছে। না আমি 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 ভয় পাই না, আমি আচমকা দেখলাম ওটা চোখ গেল। ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে যখন পেছনে ফিরে জানালার দিকে তাকায় তখন তার সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। ওকে, টাইম দেখছো, টাইম দেখে Gib! Tapo tigil na Gib! এই দেখো ভাই জানলাতে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। Abay din! Abay, tato! Apa ko ito? Mati! Baca apa? Abay din, kita tahu! Baca apa? ভাই আজকে বাঁচবেন। আজকে শেষ ভাই, এ শেষ। ও ভাই ভূতটা আসছে, মানে আমার দেখো। দেখতেছি এই বন্ধ হয়ে গেল। Abay din, tengok lah! আমার মনে হয় না লোকটাকে খেয়ে নিয়েছে ভূতটা। হ্যাঁ Sabar lah! না না না, পালাইছে। Ini semua pasal kau balik malam ni. Asal pula? ভাই কি ছিল এটা? ও মাই গড, আমি ভাই ভয় পেয়ে গেছি। ও ভাই আমিও ভয় পেয়ে গেছিলাম। বাপরে বাপ। হট তো করে চলে বন্ধুরা, আসছিল। এই জায়গার মধ্যে রহস্যময় এই ভয়ানক জিনিস ও ভাই আমি সত্যি আমি এত ভয় পাইছি না ভাই, আমি জানি তোমরাও ভয় পেয়ে গেছো। আমি 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 চমকে গেছি দেখে ভাই হরার রিয়াকশন। ভাই আমিও ভয় পেয়ে গেছিলাম পুরো। এর জন্য আমি হরার রিয়াকশন বানাই না, কিন্তু বাংলা গেমার বলছো বানাও, তুমি বানাও, আসো। ভাই ফট করে আসছে, আমি চিল্লাই উঠছিলাম। কি ছিল দেখে কি জিনিসটা এবং কি ছিল তারা? কারণেই বা রাতের 3টা বাজে রহস্যময় জিনিসটা রাত তার 3টার কাছে সময়। বাইকের চাবি খুঁজতে এসেছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই লাস্টেরটা অনেক ভয়ানক ছিল ভাই, আমার বুক থেকে আত্মা হারাই গেছিল, আমি মানে এত জোরে চিল্লাইছি। তোমার ভয় লাগে না লাস্টেরটা? বাপরে লাস্টটা যা ভয় লাগছে আমার, মানে যখন এটা দেখালো না এই যে ইয়েটা জাম্প স্কেয়ারটা যেটা বলে এরকম করে দেখালো, হ্যাঁ। পুরা ভয় পেয়ে গেছি, মানে আশাই করিনি এরকম ভাই। বাকি guys তোমরা কমেন্ট করে বলো যে তোমাদেরকে সবার থেকে কোনটা ভূত ভয়ানক বেশি লাগছে, যে বাচ্চা ভূতটা বেশি ভয়ানক ছিল না লাস্টের ভূতটা? আমাকে তো ভাই লাস্টের ভূতটা আমারও বেশি ভয়ানক লাগছিল। আমার ভাই পুরা অনেক বেশি ভয় পেয়ে গেছি। আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক করতে ভুলবে না, হ্যাঁ সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, আর বলো আরো রিয়াকশন কি আমি আনবো হরার। হ্যাঁ বলো না ভাই, আমার বহুত ভয় লাগে। তোমরা যদি বলো আবার নিয়ে আসো। চলো লাইক সাবস্ক্রাইব চলো।